চিকেন বিরিয়ানির রেসিপি তৈরি করে দেখানো হচ্ছে। সর্বপ্রথম এখানে সর্ষের তেল গরম করা হলো। এখানে বিরিয়ানির জন্য যেরকম আলুর সাইজের প্রয়োজন পড়ে সেরকম আলু কেটে তা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজা হবে। আপনারা চাইলে আগে থেকেই সিদ্ধ করে তারপরে ভাজতে পারেন। এখানে আগে থেকে সিদ্ধ করা হয়নি, ডাইরেক্ট ভেজে তারপরে সিদ্ধ করা হবে। ভালো করে নুন হলুদ মাখিয়ে ভাজা হবে। ওপর দিকে চিকেন ম্যারিনেট করে রাখা রয়েছে। চিকেন ম্যারিনেশনের সময় আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দেওয়া হয়েছে। পাশে বিরিয়ানির মশলা তৈরি করে রাখা রয়েছে, যেখানে জায়ফল, জয়িত্রী এবং এলাচ, লবঙ্গ এবং দারচিনি দেওয়া হয়েছে। পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে রাখা হয়েছে এবং চাল ভিজিয়ে রাখা হয়েছে। ম্যারিনেশনটা অন্তত পক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় দিলে বেটার হয়। আলু ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেলে আপনারা চাইলে চিকেন যখন সিদ্ধ করা হবে সেই সময়ও আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, অথবা যখন চাল সিদ্ধ করা হবে সেই সময়ও করতে পারেন। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করতে পারেন ভাজার সময়, আলুর কালার আরও ভালো আসবে, কিন্তু সেটা অপশনাল, আমরা এখানে ব্যবহার করিনি। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে। চাইলে রান্নাটা সাদা তেলেও করা যায়, বাট আমরা এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানোর রেসিপি দেখানো হচ্ছে। এখানে কোনো রকম অতিরিক্ত মশলা বা মিঠা আতর এইসবের ব্যবহার করা হয়নি। ম্যারিনেশনের সময় টক দই ব্যবহার করা যেতে পারে, আমি বলতে ভুলে গেছি। টক দই চাইলে আপনারা টক দই দিয়ে ম্যারিনেট করতে পারেন। এখানে আমরা টক দইয়ের ব্যবহার করিনি। চিকেন ভালো করে ভেজে নিতে হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাপা দিয়ে ভালো করে ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে অপর একটি পাত্রে তুলে নিতে হবে। ম্যারিনেশনের সময় যে গ্রেভিটা ম্যারিনেট করে রাখা রয়েছিল চিকেনের সাথে, সেইটাকে এবার দিয়ে দেওয়া হলো কড়াইতে। চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে।
কষানোর সময় চাপা দিয়ে কষালে চিকেন থেকে জল বেরোবে এবং আলাদাভাবে বেশি জলের প্রয়োজন পড়বে না। চিকেনটাকে আমরা কষানোর পরে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার বিরিয়ানি বানানোর জন্য ডেকচিতে তেল এবং ঘিয়ের ব্যবহার করা হচ্ছে। সাদা তেলের ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে পুরোটাও ঘিতেও করতে পারেন অথবা পুরোটা তেলেও করতে পারেন। তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হবে। ভালো করে গরম করে নিতে হবে। ভিজিয়ে রাখা চাল দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। এখানে 2টি পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। ঈষৎ উষ্ণ গরম জল দেওয়া হচ্ছে। প্রয়োজন মতো নুন দেওয়া হলো। চিনি দেওয়া হলো। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, বাট আমরা রান্নায় একটু চিনি ব্যবহার না করলে মানে করতেই হয়, না হলে আমাদের খেতে টেস্টটা অতটা হয় না। সামান্য গোলাপ জল দেওয়া হচ্ছে। যখন সামান্য ফুট ধরবে, ওপর থেকে একটু বিরিয়ানির যে মশলাটা তৈরি করে রাখা রয়েছে সেটাকে দিয়ে দেওয়া হলো এবং চিকেনের পিসগুলো বার করে দিয়ে দেওয়া হলো। আলু এবং চিকেন এখানে একসাথে সিদ্ধ করে নেওয়া হয়েছে। ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে আলাদা আলাদা লেয়ার বানিয়েও করতে পারেন, এখানে আমরা একসাথেই করে দিয়েছি। ওপর থেকে মশলা দিয়ে দেওয়া হচ্ছে, বাকি মশলাটা। সামান্য পরিমাণে ঘি দেওয়া হলো। গোলাপ জল ব্যবহার করা হলো এবং সর্বশেষে ঢাকা দিয়ে দমে রাখতে হবে 10 মিনিট।